এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যে বিষয়টি বিশ্বনবী কেমন করে ওযু করতেন। আমরা কেমন করে এটা বলছি না, সাহাবীরা কেমন করে করতেন এটা করছি না, বিশ্বনবী কেমন করে ওযু করতেন। ওযু কেমন করে করতেন আমাদের নবীজি। আমার মনে 5% লোক জানে কিনা আমি জানি না যে বিশ্বনবী কেমন করে, কোন পদ্ধতিতে বিশ্বনবী ওযু করতেন আর কেমন করে বিশ্বনবী সালাত আদায় করতেন। একটা মিলবে আরেকটা মিলবে না, একটা মিললেও আরেকটা মিলবে না, কিন্তু আজকে আমরা মিলাই ছাড়বো ইনশাআল্লাহ। এজন্য এখন যদি মনে করেন আরে বাপরে বাপ আমার ৭০ বছর বয়স, একজন ব্যক্তি বলতেছে হুজুর আপনি আমাদেরকে তেলাওয়াত সহিহ শুদ্ধ করে শিখাচ্ছেন, ভালো কথা, যেই ভুলটা আজকে ৭০ বছর ধরে করতেছি আপনি একদিনই পারবেন না আমার এই ভুলটা সংশোধন করে দিতে? এত সহজ নাকি? আমার ভাইয়েরা, মানুষের অভ্যাসগতভাবে ভুলের সীমারেখা অনেক দূর চলে গিয়েছে, আমাদের অভ্যাস হয়ে গিয়েছে ভুল করা, কিন্তু তার মানে এইটাই নয় যে আমরা ভুলের উপর প্রতিষ্ঠিত ছিলাম এরপরেও ভুল করে যাব, তাই নাকি? একটু কানটা খাড়া করে শুনুন, একটু মনোযোগ দিয়ে শুনুন। সাহাবীরা এমন এক সময় মদ খাওয়া বৈধ ছিল, তখন নিষিদ্ধ ছিল না। নিষিদ্ধ যখন যেটা না থাকে তার মানে বৈধ আছে সে সময়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যখন আল্লাহ তাআলা বললেন মদ আর তোমরা পান করতে পারবা না, তখন থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সাহাবীরা যখন মদের পানি তাদের মুখে ছিল, সঙ্গে সঙ্গে তারা সেইটা মুখ থেকে ফেলে দিয়েছে। যাদের পেটের ভিতরে চলে গিয়েছিল তারা চেষ্টা করেছে বমি করে দিয়ে সেটা উগলায় ফেলে দিতে। তার মানে রসুলকে যারা মহব্বত করে ভালোবাসি তারা সেইটা ৭০ বছর নয় ১০০ বছরও নয়, যখন শুনবে এইটা ভুল সঙ্গে সঙ্গে সেটা সে শুধরায় নেবে, কথা বলেন ঠিক কিনা? ৭০ বছর নয় ৫০ বছর নয়, একটি ভুল করছি কিন্তু সাহাবীদের আমল দ্বারা, বিশ্ব নবীর আমল দ্বারা সেইটার সঙ্গে সাংঘর্ষিক, সেই ইবাদতের সঙ্গে আমাদের ইবাদত মেলে না। তার মানে এইখান থেকে আমাদেরকে আমার নিজের ইচ্ছে যে অনুযায়ী যে এটা করতাম সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বিশ্ব নবীর সুন্নাহ আমাকে ধরতে হবে, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী যখন ওযু করেছেন, বিশ্বনবী যখন ওযু করতেন বাড়িতে ওযু করতেন, কোথায় করতেন? বিশ্বনবী বাড়িতে ওযু করতেন। কোথায় ওযু করতেন? আমরা কোথায় করি? যদি কেউ বাড়িতে করি, অধিকাংশ মানুষ আবার মসজিদে এসে করি। আচ্ছা, আজকে মসজিদে এসে ওযু করে গেছেন কয়জন? হাত তোলার দরকার নেই, আমার মুয়াজ্জিন ইমাম সাহেবের হাত উঠবে মনে হয়। ঠিক আছে, বিশ্বনবী বললেন, বিশ্বনবী কেন তিনি বাড়িতে ওযু করতেন? বিশ্বনবী বললেন কেউ যদি নামাজের জন্য বাড়ি থেকে ওযু করে বের হয়, কি করে বের হয়? ওযু করে বের হবে, প্রতিটা কদমে কদমে 10টি করে নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় উঠায় দেবে। আপনি ওযু করলেন না, ওযু ছাড়া মসজিদে আসলেন, এই সওয়াবটা আপনার আমল নামায় উঠবে না। কিন্তু আপনারা যারা বাড়ি থেকে ওযু করে নামাজের নিয়ত করে বাড়ি থেকে বের হয়েছেন, আজকে তো আপনি জুমার দিন এলেন, শুধু তাই নয় অন্য ওয়াক্তেও যখন আপনি ওযু করে বাড়ি থেকে আসবেন, সঙ্গে সঙ্গে আপনার প্রতিটা কদমের জন্য রব্বুল আলামিন আপনার আমল নামায় 10টি করে নেকি দেবে, বলুন সুবহানাল্লাহ। এজন্য ওযু মসজিদে না বাড়ি থেকে করবেন। এরপরে হঠাৎ বাড়ি থেকে কোনো জায়গা থেকে তাড়াহুড়ো করে চলে এসেছেন, এই সময় আপনি মসজিদে এসে ওযু করেন, ওযু জায়গা আছে, কিন্তু চেষ্টা করবেন বাড়ি থেকে ওযু করার জন্য। কোত্থেকে? বাড়ি থেকে। আর যদি মনে করেন দরকার নাই, রসুল করেছে তাতে কি হয়েছে, বাড়ি থেকে করার দরকার নাই, মসজিদে গিয়েই করবো, আমার নেকির দরকার নাই। কিন্তু শুনে রাখুন, যারা চিন্তা করছেন আমার নেকির দরকার নাই, কিয়ামতের দিন এমনও মানুষ থাকবে একটা নেকির জন্য
একজনের দুয়ার থেকে আরেকজনের দুয়ার কাছে যাবি, বাবার কাছে যাবি, এরপরে স্ত্রীর কাছে চলে যাবি, সন্তানের কাছে চলে যাবি। আমি একটি নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না, আমার একটা নেকি দাও। বলবে আমি তো, আপনি যেই জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন আমিও দাঁড়ে দাঁড়ে ঘুরছি, আমার একটি নেকি দাও। এই জন্য আমার ভাইরা, নেকির জন্য একটা নেকি কেউ ছোট করে দেখার সুযোগ আছে নাকি? এই জন্য বাড়ি থেকে বিশ্বনবী ওযু করে মসজিদে এসেছেন, আমরাও আসবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এরপরে আরো কিছু দেখা যায়, মসজিদে যে এসে যখন ওযু করবেন, ওযুর পানি তো মসজিদের জন্য রাখা হয়েছে, ওযু করার জন্য, ভালো কথা। আপনি যখন এইটাকে ব্যবহার করবেন, সব সময় ভাববেন মসজিদের জিনিস ব্যবহার করা কম করার জন্য। কি করার জন্য? কম ব্যবহার করার চেষ্টা করবেন। কিছু মানুষ, আল্লাহর এমন কিছু বান্দা রয়েছে, মসজিদের ফ্যানটা ছেড়ে দিয়ে জিকির চলছে তো চলছেই, কিন্তু বিশ্বনবী বললেন ফরজ নামাজ হয়ে যাবে মসজিদ ছেড়ে চলে যাও। নফল নামাজ বিশ্বনবী যা পড়েছেন সুন্নাহ ওয়াজিব, মসজিদে তিনি আদায় করেন নাই। ফরজ সালাত বাদ দিয়া যা আদায় করেছেন বাড়িতে। কোথায়? কথা বলে না, কোথায়? এরপরে বিশ্বনবী বললেন বাড়িতে ফরজ সালাত আদায় করলে যে সব হবে, মসজিদে এসে আদায় করলে সেইটার 27 গুণ বৃদ্ধি পাবে। বলুন সুবহানাল্লাহ। আবার তার বিপরীত বললেন, কেউ যদি ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজ, নফল নামাজ যত সালাত রয়েছে, এই সালাতগুলা মসজিদে না পড়ে বাড়িতে গিয়ে পড়বে, 27 গুণ সওয়াব তার বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। এবার কোথায় পড়বেন? মসজিদে সুন্নাত নামাজ, ওয়াজিব নামাজ, মুস্তাহাব আমল, নফল আমল কই করবেন? আসতে বলে, তার মানে আপনার কি মসজিদে করেন? আমার ভাইরা, সওয়াব যেইটাতে বেশি সেইটাই করতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার মা বোনেরা, আপনারাও যারা মাইকের আওয়াজ শুনছেন, সকলের জন্যেই মসজিদে এসেও কিন্তু মা বোনে নামাজ পড়তে পারে, যেখানে পরিবেশ আছে। সৌদি আরবের অনেক মুসলিম কান্ট্রিগুলিতে, আমাদের বাংলাদেশে অনেক মসজিদ রয়েছে। তাহলে ওযুটা বাড়িতে করবেন, নফল সালাতগুলা বাড়িতে করবেন। বিশ্বনবী বললেন তোমরা ফরজ সালাতগুলা মসজিদে আদায় করলেও বাড়িটা যেন তোমাদের যেন অন্য অন্য নামাজ তোমরা বাড়িতে পড়ো না এমন যেন না হয়। বাড়িটা খালি গৃহের মতো বানাবে না, বাড়িতেও সালাত আদায় করবে। আমার ভাইরা, তাহলে ওযু যখন করবেন বাড়ি থেকে ওযু করে আসার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই গেল একটা আমল। এগুলো কি আমল? এগুলো কি আমল? 2 নম্বর হলো, আপনি যখন ওযু করবেন, যখন আপনি ওযু করার জন্য বসলেন, এই সময় আপনার প্রথম সুন্নাহ হলো আপনি বিসমিল্লাহ বলবেন। আপনি কি বলবেন? কি শিখলেন বলেন? আমি যদি বলি কয়জন ব্যক্তি ওযুর সময় আগে বিসমিল্লাহ বলেছেন? এটা তো সুন্নাহ ছিল। কে করেছেন? হাত 1-2টা উঠবে। কথা বলেন। ওযুর শুরুতে কি বলবেন? আরেকটু আস্তে বলেন, আরেকটু জোরে বলেন। আলহামদুলিল্লাহ। তাহলে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা, এটা বলতেই হবে আপনাকে, এটা সুন্নাহ। এটা কি? বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন। এবার যখন ওযু করতে যাচ্ছেন, সর্বপ্রথম আপনি হাত ধৌত করবেন। কয়বার? অনেকে 3 বারের জায়গায় 4 বার করে। এটা সুন্নাতের খেলাফ, মনে করবেন, রাখবেন। এটা কিন্তু সুন্নাতের খেলাফ। 3 বারই করবেন, এর বেশি নয়, কমও নয়। বিশ্বনবী করেছেন 3 বার, অন্য কে কতবার করেছেন এটা দেখার সুযোগ নাই। আছে নাকি? বিশ্বনবী বলেছেন 3 বার করেছেন। বিশ্বনবীর আমল ছিল 3 বার। আমরাও করব কয়বার? আর একটু আসতে বলেন, কয়বার? আপনি ডান হাত দিক থেকে ওযু শুরু করবেন। কোন দিক থেকে? ডান দিক থেকে ওযু শুরু করবেন। সর্বপ্রথম বিসমিল্লাহ বললেন, ডান দিক থেকে ওযু শুরু করবেন। এতটুকু বলবেন বিসমিল্লাহ, শুধু এতটুকু বলবেন। ওযুর ক্ষেত্রে শুধুমাত্র এতটুকু, বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকু না, শুধু বিসমিল্লাহ বলবেন। এবার আপনি যখন হাত ধুতে শুরু করলেন, এই যে আপনার হাতের কবজি, এটা পর্যন্ত ধোবেন, সুন্দর করে ধোবেন।
আপনি হাত ধোবেন, এরপরে এই যে আঙ্গুলের ফাঁকা রয়েছে এগুলা খেয়াল করবেন। সুন্দরভাবে অজু করতে হবে। একটা আছে সুন্দর অজু আর একটা হচ্ছে অসুন্দর অজু। আমরা কোনটা করব? সুন্দর অজু, সুন্নাহ পদ্ধতির অজু করব। কোন পদ্ধতির অজু? সুন্নাহ পদ্ধতির অজু। আপনি হাতগুলা খেয়াল করলেন, 3 বার ধৌত করা হয়ে গেল। এবার আপনি পানি নিলেন, পানি নেওয়ার পরে আপনি কুলি করলেন। পানি নেওয়ার পরে কি করব? অনেকে স্যাত মারে, এই যে পানি নিলেন, নেওয়ার পরে এই যে ফুস করে দেয়, ফুস করে, ওটা কি? পানি মুখে নিল, গড় গড় করে কুলি করে না। কিন্তু বিশ্বনবীর সুন্নাহ হলো তিনি মুখে পানি নিয়ে গড় গড় করতেন আর কুলি করতেন। এখন আপনার যদি দাঁতের ভিতর কোনো খাদ্যের কণা লেগে থাকে, আপনি যখন কুলি করবেন ওইটার ভাইব্রেশন ভেতরে হবে, সঙ্গে সঙ্গে ওই খাবারগুলা যখন পানির সঙ্গে এইটা নেমে আসবে, আপনি যখন এভাবে কুলি করবেন ওই খাদ্যের কণাগুলা বের হয়ে যাবে। এটা ছিল বিশ্বনবীর সুন্নাহ। এজন্য কি করবেন? কুলি করবেন, গড় গড় করে কুলি করবেন। মুখের ভেতর পানি নেবেন, নেওয়ার পরে গড় গড় করে কুলি করবেন, মুখের ভেতর শব্দ করবেন পানি নিয়ে। আমরা করি তো ইনশাল্লাহ, অনেকেই করি না। মুখে পানি নেয়, সঙ্গে সঙ্গে ফেলে দেয় পানি, হলো না। বিশ্বনবী হাতের তালুতে পানি নিতেন, এরপরে পানিটা নিয়ে আস্তে করে তিনি উপরের দিকে টান দিতেন। আমরা মারি এইভাবে দিয়ে, এইভাবে মারি, এটা না। বিশ্বনবী হাতের তালুতে পানি নিতেন, আস্তে করে টান দিতেন, এভাবে টান দিতেন আস্তে করে। টান দেওয়ার সাথে সাথে উপরে উঠে যেত। আপনি একটা বার টান দেবেন, টান দিয়ে যখন ফেলবেন দেখবেন ভেতরের আর কোনো ময়লা অবশিষ্ট থাকবে না, আর কিছু থাকবে না। কিন্তু আপনি এইভাবে কয়েকবার মারেন, দেখবেন তারপরেও ওই যে আপনার ভেতরের যে ময়লা, লালচে ধরনের যে আবরণ, ওইটা থেকে যায়। কিন্তু আপনি এইটা নেবেন। বিশ্বনবী এভাবে 3 বার করেছেন। আমরা চেষ্টা করব ফজরের সালাতে 3 বার করার জন্য। অন্য অন্য ওয়াক্তে বিশ্বনবী 1 বারও করেছেন। এইটা 1 বার পানি নিয়ে এভাবে টান দিয়েছেন, এরপর বাকি 2 বার তিনি নাকে পানি দিয়েছেন। মোট 3 বার। কয়বার? 3 বার। কিন্তু হাতে পানি নেবেন, নেওয়ার পরে আস্তে করে টান দেবেন। তাহলে অনেকের কাছে আজকে এই সুন্নাহটা নতুন মনে হচ্ছে, ঠিক না? এই দোষ আপনাদের নয় ভাই, এই দোষ আমাদের। এই দোষ কাদের? হুজুরদের। আমাদের দোষ। কোনোদিন হুজুর বলেও না। এই গেল নাকের ভেতর পরিষ্কার করে নাকে পানি দেয়া। এরপরের কাজ হলো আপনার মুখমণ্ডল ধৌত করা। কয়বার? আর একটু আস্তে বলেন, কয়বার? আপনি পানি নিলেন, পানি নেবেন কম কিন্তু ডলবেন বেশি। কি করবেন? ডলবেন বেশি। একবারে যে পানি নিয়ে এইভাবে মারছেন এমন নয়। বিশ্বনবীর আমল থেকে দেখা যায় বিশ্বনবী অল্প পানি নিতেন আর বেশি করে ডলতেন। কি করতেন? বেশি করে ডলতেন। এরপরে আরেকটু পানি এইখানে নিতেন, নেওয়ার পরে এইভাবে ডলা দিতেন। এরপরে বিশ্বনবী তাতে। এরপরে আরেকটা কাজ হচ্ছে, যাদের দাড়িটা ঘন তারা খেলাল করবেন 1 বার। কয়বার? খেলাল করবেন 3 বার। এভাবে হাতে পানি নিয়ে বেশি করে ডলবেন। 1 বার করে পানি নেবেন, বেশি করে ডলবেন। বিশ্বনবী পানি কম ব্যবহার করতেন, কিন্তু এই পানিটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতেন। এই যে উপরের চুল রয়েছে, এই চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের গোড়া থেকে আরেক কানের গোড়া পর্যন্ত, এইটা ওযুর সময় এটা ধৌত করা কি? ফরজ। এটা কি? ধৌত করা ফরজ। কোনো জায়গায় যেন অবশিষ্ট না থাকে। সুন্দর করে পানি নেবেন, ভালো করে ডলবেন। ওযুর সঙ্গে নামাজের সম্পর্ক, ওযুর সঙ্গে ইবাদতের সম্পর্ক। আপনি যেমন তেমন করে ওযু করলেন, আপনার নামাজও হলো না, সব আমলই বরবাদ। এর জন্য ওযুটা ভালো করে করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আপনি মুখমণ্ডল ধৌত করলেন। এরপরের কাজ হচ্ছে, আপনি ডান হাতে পানি নিলেন, নেওয়ার পরে এইভাবে ছেড়ে দিলেন। তাকান আমার দিকে, এভাবে করতে থাকবে। কোনোই, আচ্ছা কোনোই সহ সুন্দরভাবে আপনি 3 বার ধৌত করবেন। ডান হাতে 1 বার, বাম হাতে 1 বার, কোনোই সহ ধৌত করবেন। ডান হাতে পানি নেবেন, আস্তে করে চলে আসবে। এই পানিটা যখন গড়তে থাকবে, এটা আবার এইভাবে নিয়ে আসবেন। কয়বার? আস্তে বলেন, কয়বার? 3 বার। আলহামদুলিল্লাহ। 2 হাত ধৌত করা হয়ে গেল। এরপরে আপনার কাজ কি? মাথা মাসে করা। এইদিকে তাকান, এটাও ফরজ। কোনোই সহ ধৌত করা কি? ফরজ। এটাও ফরজ। এটা যেন কোনো জায়গায় অবশিষ্টতা না থাকে। বিশ্বনবী বলেছেন,
সাহাবীরা বর্ণনা করেছেন, আমরা যখন বিশ্বনবীর ওযু করার পদ্ধতি দেখতাম, তখন দেখতাম বিশ্বনবীর শুধু এই কোনই নয়, বিশ্বনবী বগল পর্যন্ত ধৌত করতেন। সুবহানাল্লাহ বলেন। আবার সাহাবীরা বলেছেন, বিশ্বনবী যখন হাতে এভাবে টান করত, জব্বার ভেতরে দিয়ে তার বুকের বগলের শুভ্রতাও সুন্দরভাবে দেখা যেত। আল্লাহু আকবার। বিশ্বনবী ওযু করতে করতে যতদূর উঠে ততদূর পর্যন্ত ধৌত করতেন। এজন্য বিশ্বনবী যেটাই করেছেন সেইটা সুন্নাহ করে দিয়েছেন কে? হাত ধোয়া হয়ে গেল, দুই হাত ধোয়া হয়ে গেল, এরপরে থাকে মাথা মাসে করা। আপনি হাতটা পানি দিলেন, পানি দেওয়ার পরে এই জায়গায় কিন্তু বিশ্বনবী একবার করেছেন, তিনবার নয়। কয়বার করেছেন? একবার করেছেন। পানি নিয়েছেন যাওয়ার সময় এই যে চারটা আঙ্গুল একসঙ্গে করেছেন, একসঙ্গে করার পরে উপর দিয়ে চলে গিয়েছে, আবার ঠিক একইভাবে এইভাবে আবার সামনে চলে এসেছে, এভাবে পেছনে গিয়েছে, আবার এইভাবে সামনে চলে এসেছে। আমরা কি করি দেখেন, আমরা যেটা করি এভাবে পিছনে নিয়ে যাওয়ার পরে এইভাবে পোস মারি, আছে না নাই? ঘাড় মাসে করা, এটা বিশ্বনবী করে নাই, এটা কিন্তু সুন্নাহ নয়। একটা হাদিসও নাই যে এভাবে বিশ্বনবী ঘাড় মাসে করেছেন। যখনই আপনি সুন্নাহ করতে যাবেন না সেখানেই শেষ। আর যদি আপনি সুন্নাহ যখন পদ্ধতি অনুসরণ করতে যাবেন, বিশ্বনবী এইভাবে হাত নিয়েছেন পেছনে, আবার এইভাবে সামনে নিয়ে এসেছেন। এরপরে এই যে দুইটা আঙ্গুল দেখা যায়, দেখতে পাচ্ছেন, দুইটা আঙ্গুল তিনি কানের ভেতর ঢুকাই দিয়েছেন। এরপরে যে থাক রয়েছে এইগুলার ভেতর হাত ঢুকাই দিয়েছেন, আঙ্গুল ঢুকিয়েছেন, শাহাদাত আঙ্গুলে ঢুকাই দিয়েছেন। আর এই যে বৃদ্ধাঙ্গুলি রয়েছে এইটা দিয়ে বিশ্বনবী এইভাবে পেছন দিকে টান দিয়েছেন, ঘুরিয়েছেন। এটা হচ্ছে সুন্নাহ। এটা কি? এটা হচ্ছে সুন্নাহ। এরপরে যখন মাথা মাসি হয়ে গেল, এইটাও কিন্তু ফরজ। এটা কি? কথা বলেন, এইটা কি? মাথা মাসে ফরজ। তাহলে এইটার গুরুত্ব একটু কম দেবেন না বেশি দেবেন? এভাবে পেছনে নিয়ে যাবেন, আবার ঠিক এইভাবেই সামনে চলে আসবে তো ইনশাল্লাহ। কারণ এটা ছোট করে দেখার সুযোগ নেই, এটা যেহেতু ফরজ। এরপরে বিশ্বনবী যেটা করেছেন সেইটা হলো দুই পা, সর্বপ্রথম ডান পা ধৌত করেছেন, এরপরে বাম পা ধৌত করেছেন, তিনবার ডান পা ধৌত করেছেন। এই যে পায়ের যে কি বলে এটা, হ্যাঁ, গোড়ালি, গোড়ালি তো এইটা। এরপরে হাড্ডিটারে কি বলে? টাকনু। এই টাকনু সহ ধৌত করা ফরজ। এটা কি? টাকনু সহ ধৌত করা ফরজ। বিশ্বনবী সাহাবীদেরকে বলেছেন, কোনো ব্যক্তির যদি ওযু করা অবস্থায় যদি তার কোনো অংশ ধৌত করা, বিশেষ করে এই যে পায়ের যে গোড়ালি রয়েছে, যদি এইটায় পানি না যায় তার ওযু হবে না। কিয়ামতের দিন তাকে জাহান্নামে যেতে হবে। বলুন না আউযুবিল্লাহ। কত বড় কথা বলেছেন, চিন্তা করেছেন? ওযু করছেন কিন্তু আপনি এত তাড়াহুড়া করে করলেন ভাই। ওযু শেষ হয়ে গেল, এবার বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের ওযু যখন শেষ হয়ে যাবে, এই সাদা আঙ্গুলি আকাশের দিকে উঁচু করে যারা পড়বে, যারা পারেন আমার সাথে কালেমা শাহাদা পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযু করা শেষ হয়ে যাবে, সাদা আঙ্গুলি তুলে এরপরে যখন তারা কালেমা শাহাদা পাঠ করবে, তাদের জন্য জান্নাতের একটা দুইটা নয়, ৮টি জান্নাতের দরজা রব্বুল আলামিন খুলে দেবেন। আমার বন্ধুগণ, তাহলে শুধু ওযু করলেই হবে না, ওযুর পরে কালেমা শাহাদাতের মর্যাদা কম না বেশি? তার মানে সুন্দর করে ওযু করলেন, কালেমা শাহাদা পাঠ করবেন। আমি যদি বলি ভাই ওযু শেষ করেছেন, কে আঙ্গুলিটা উঁচু করেছেন আর কালেমা শাহাদা পাঠ করেছেন, এক দুইজনের হাত উঠবে কি উঠবে না সন্দেহ রয়েছে। বিশ্বনবীর সুন্নাহ পদ্ধতি ওযু শিখালাম। আমার যদি এখন বলি ভাই আজকে নতুন শিখলেন কয়জন, আমার মনে হয় হাত একটাও বাদ থাকবে না। আলহামদুলিল্লাহ। এখন আর বলতে পারবেন না হুজুর আমাদেরকে ওযু করা কেমন, বিশ্বনবীর সুন্নাহ পদ্ধতি ওযু শেখায় নাই, বলার সুযোগ আছে নাকি ভাই? তাহলে আবার রিপ্লাই করছি, যারা নতুন এসেছেন সবে মাত্র তাদের জন্য রিপ্লাই করছি।
বাড়ি থেকে অজু করে রওনা দেবেন, অজুর পড়বে বিসমিল্লাহ বলবেন। অজু পড়বে কি? বিসমিল্লাহ বলবেন। এরপরে